জাপান আর সহজ প্রতিপক্ষ নয়। রাউন্ড অফ 32 আগে ব্রাজিলকে সতর্কবার্তা দিলেন এশিয়ার পরাশক্তিদের কোচ। জাপানকে সমীহ করলেও নেইমার ভিনিদের উপর আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাও। এদিকে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হওয়ায় ফিফার কাছে অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। জাপানের ফুটবল বদলে গিয়েছে একজন ব্রাজিলিয়ানের হাত ধরে। কিংবদন্তি ফুটবলার জিকোর ছোঁয়ায় এশিয়ার পরাশক্তিরা এখন বিশ্বসেরা দলগুলোর জন্য হুমকি। এমন প্রতিপক্ষের বিপক্ষে সেলেসাওরাও খুব একটা স্বস্তিতে নেই। ব্রাজিল জানে সামুরাই ব্লুরা জায়ান্ট কিলারের রূপ নিতে পারে। গেল বছরই তা হারে হারে টের পেয়েছে ব্রাজিল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে 2-0 গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হেরেছিল আনচেলত্তির দল। জাপান যে এখন আর সহজ প্রতিপক্ষ নয় তা আরও একবার মনে করিয়ে দিলেন দলটির কোচ। ব্রাজিলকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাও জানিয়ে রাখলেন হাজিমে মোরিয়াসু। অতীতে ব্রাজিলের কাছে জাপান খুব সহজ প্রতিপক্ষ ছিল, তবে গেল ম্যাচে আমরা প্রমাণ করেছি যে এই দলটি আর তেমন নেই। আমরা তাদের হারিয়েছি। ওই জয়টা আমাদের জন্য অনেক বড় কিছু ছিল, কারণ ব্রাজিল বিশ্বসেরা দলের একটি। ব্রাজিলও নিশ্চয়ই জাপান বধের পরিকল্পনা সাজাচ্ছে। স্কটল্যান্ড ম্যাচের ধকল কাটিয়ে উঠেছে ভিনি, রায়ান, পাকেতারা। ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ না পেলেও বাইরে থেকেই দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন এদের মিলিতাও। সেলেসাওদের সতর্কও করেছেন রিয়াল ডিফেন্ডার। এই বছরটা জাপানের জন্য দুর্দান্ত। আমাদের সতর্ক থাকতে হবে। ওরা কৌশলগতভাবে সুশৃঙ্খল, গতিময় ফুটবল খেলবে, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে ব্রাজিল তার সেরাটা দেখাবে। ইতিবাচক ফল ছিনিয়ে নিতে আমাদের দলে সবকিছু আছে। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হওয়ায় ফিফার কাছে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নিজেদের দাবিকে জোরালো করতে অস্ট্রিয়ার বিপক্ষে মেসির গোলও উদাহরণ হিসেবে টেনেছে সেলেসাওরা। টাইগারদের হোম অব ক্রিকেটের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে প্রশংসার শেষ নেই। যতই ভারী বৃষ্টি হোক না কেন, মাত্র 20 মিনিটের মধ্যেই সব পরিষ্কার। মাঠ খেলার উপযোগী হয়ে যায় 30 মিনিটেই। দর্শকরা অবাক হন, ক্রিকেটাররা প্রশংসা করেন। ধারাভাষ্যকাররাও বলেন মিরপুরের ড্রেনেজ সিস্টেম সত্যি অসাধারণ। কিন্তু এই অসাধারণ কাজের পেছনে যারা দিনরাত পরিশ্রম করেন, সেই মাঠকর্মীদের কথা কয়জন মনে রাখেন? তবে ব্যতিক্রম বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল খান। বছরের পর বছর নীরবে কাজ করে গেছেন তারা। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, যে পরিস্থিতি হোক মাঠ প্রস্তুত রাখাই তাদের দায়িত্ব। অথচ এতদিন ধরে তারা কাজ করছেন খুবই সীমিত পারিশ্রমিকে। অনেক সময় প্রাপ্য বোনাসও ঠিকমতো জুটত না। তাদের পরিশ্রমের গল্প খুব কমই সামনে এসেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেয়ার পর সেই চিত্রে এসেছে পরিবর্তন। মাঠকর্মীদের কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে বোনাস। অস্ট্রেলিয়া সিরিজের পর বোর্ড সভাপতির কাছে বোনাসের দাবি নিয়ে গিয়েছিলেন তারা। অল্প সময়ের মধ্যেই বিসিবি বস পূরণ করেছেন তাদের আবদার। শুধু আর্থিক সহায়তায় নয়, মাঠকর্মীরা অনুভব করছেন তাদের শ্রমের মূল্য দেওয়া হয়েছে, তাদেরকে সম্মান করা হয়েছে। আর তাই নিজেরাই ক্যামেরার সামনে এসে তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন মাঠকর্মীরা। তারা বলেছেন এই সম্মান তাদের আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে। তামিম তাদের কষ্ট বুঝেছেন বলেই এমন উদ্যোগ নিয়েছেন। এজন্য তারা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন। মাঠকর্মীদের ভাষায় যারা মাঠের পেছনে কাজ করেন তাদের কথা সাধারণত কেউ মনে রাখে না, কিন্তু এবার তারা সত্যি সম্মানিত বোধ করছেন। সেই সঙ্গে প্রতিশ্রুতিও দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে তারা সব সময় মাঠকে সর্বোচ্চ মানে প্রস্তুত রাখবেন। ক্রিকেটের নায়ক শুধু ব্যাটার, বোলার কিংবা অধিনায়করা নন। অনেক সময় প্রকৃত নায়ক থাকেন ক্যামেরার আড়ালে। কারণ একটা আন্তর্জাতিক ম্যাচ সময়মতো আয়োজনের পেছনে, একটা নিখুঁত আউটফিল্ডের পেছনে এবং একটা মানসম্পন্ন উইকেট গড়ার পেছনে থাকেন এসব মাঠকর্মীরা। তাদের অক্লান্ত পরিশ্রমেই মাঠে গড়ায় খেলা। হয়তো এই কারণেই বলা হয় চ্যাম্পিয়ন শুধু মাঠে নয়, মাঠের বাইরেও থাকেন। আর যারা নীরবে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই মাঠকর্মীদের সম্মান জানানোও বিসিবির দায়িত্ব, যেটা ঠিকঠাক মতোই করছেন তামিম ইকবাল। তাই তো মাঠকর্মীদের কণ্ঠে ফুটে উঠল কৃতজ্ঞতা। আর সেই কৃতজ্ঞতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে এটা।
আমরা আসলে 21 তারিখ এখানে আসছি। 21 থেকে আসার পর নর্মালি আমরা জানি, এগুলো আমরা রিড করে আসছি এখানে ওয়েদার টেম্পারেচার কেমন হবে। এইখানে আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে, এটা 1500 মিটার্স অ্যালটিটিউড এখানে। তো যেটা হচ্ছে যে এই অ্যালটিটিউডে আপনার ট্রেনিং করতে একটু ব্রিথ ইন ব্রিথ আউট একটু সমস্যা হয়, মানে ব্রিথ নিতে একটু কষ্ট হয়। তো সেজন্য যেটা হচ্ছে যে আমরা সায়েন্টিফিক্যালি একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে যে 1500 অ্যালটিটিউডে যখন আপনি কোথাও ট্রেনিং করবেন, তখন অক্সিজেনের যেহেতু সমস্যা হতে পারে, সেহেতু এসেই আমরা একটা কন্ডিশনিং সেশন রিকভারির পরে একটা কন্ডিশনিং সেশন রাখার চেষ্টা করেছি। যাতে 1500 মিটার যদি আমরা এটা কন্ডিশনিং ট্রেনিংয়ের মধ্যে ফেলে দিতে পারি, তাহলে যেটা হবে যে ওরা এই ওয়েদারের মধ্যে, এই কন্ডিশনের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে ফেলবে। তো গতকালকে আমাদের রেস্ট বাকি যারা ছিল তারা অলরেডি টিমের সাথে জয়েন করেছে, ওদেরকেও আমরা এই প্রটোকলে ফেলেছি। ফার্স্ট টাইম ওদের অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয়েছে, বাট আমরা আজকে একটা সেশন নিয়েছিলাম, কন্ডিশনিং সেশন, এটা ফুটবলের মাধ্যমে আমরা কাভার করার চেষ্টা করেছি। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে এটা অলমোস্ট কাভার হয়ে যাবে, এবং কি ডেফিনেটলি ম্যাচের আগে এটা ফুললি তারা ফিট হিসাবে ম্যাচে নামতে পারবে।